আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি সবাই মন আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। তো আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা গেস করে ফেলছেন যে আজকে গুগল মিট কিভাবে আপনার অ্যান্ড্রয়েডে ইনস্টল করতে হবে, কিভাবে কি কাজ করতে হবে। তো যারা পারে তারা তো পারে, আর যারা পারে না তাদের জন্য আমার এই ভিডিওটা। হোক অ্যান্ড্রয়েড অথবা iOS, কিভাবে আপনি আপনার মোবাইলে গুগল মিট অ্যাপটা ইউজ করে মিটিংয়ে জয়েন করতে পারবেন অথবা অনলাইন ক্লাস করতে পারেন। গুগল মিটের যে ফ্যাসিলিটিস আছে সেগুলো অ্যাভেল করতে পারেন। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা কেয়ারফুলভাবে দেখবেন। তো দেরি না করে শুরু করা যাক। চলে যাচ্ছি আমি আমার মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। তো এইখান থেকে আপনাদেরকে ফার্স্টে যেতে হবে প্লে স্টোর, অথবা আপনারা যদি অ্যাপল ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপল স্টোরে যাবেন। তো এইখান থেকে আপনাকে সার্চ করতে হবে গুগল মিট। তো দেখতে পাচ্ছেন অ্যাপটা আপনাদের মোবাইলে ইনস্টল করতে হবে। ইনস্টল করলাম, ডাউনলোড হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করি। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে অ্যাপটা অটোমেটিকভাবে ওপেন হবে, ইনস্টল হচ্ছে। ওপেন করার পরে দেখতেছেন আমাদেরকে ওয়েলকাম করতেছে, ওয়েলকাম টু গুগল মিট অথবা ওয়েলকাম টু মিট, যাই হোক। এখানে আমাদের টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসিটা যদি চাই আমরা পড়ে নিতে পারি, পড়ে নিলে ভালো হয়, তাহলে আপনার কোনো কনফিউজিং থাকে না। এখানে ব্যাক করে আপনাকে কন্টিনিউতে প্রেস করতে হবে। কন্টিনিউতে প্রেস করলাম। এখন তারা পারমিশন চাইতেছে, অ্যালাউ মি টু টেক পিকচার্স অ্যান্ড রেকর্ড ভিডিও। এটা অবশ্যই অ্যালাউ করতে হবে, এটাও আপনাকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পর দেখতে পাচ্ছেন এইখানে অ্যাড অ্যাকাউন্ট বলতেছে। তো আপনার যেই অ্যাকাউন্টটা দিয়ে গুগল ক্লাসরুম লগ ইন করা বা যেই অ্যাকাউন্টটা দিয়ে এই মিটটা জয়েন করার মতো ক্যাপেবল বা অ্যাক্সেসেবল পারমিট আছে, সেই অ্যাকাউন্টটা দিয়ে আপনার লগ ইন করে নিতে হবে। এখানে তারা একটা উইন্ডো শো করতেছে যে ইউজিং মিট ইউর অ্যাকাউন্ট অনলি লেটস ইউ জয়েন মিটিং। তো আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটা দিয়ে আপনি জয়েন করতে পারবেন, বা যেটা বললাম যে যেই অ্যাকাউন্টটা এই মিট অ্যাপটা ব্যবহার করার জন্য অথবা এই মিটিংয়ের জন্য পারমিটেড, সেই অ্যাকাউন্টটাই আপনি ইউজ করবেন। আর যদি এই অ্যাকাউন্টটা যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে, সেটা যদি পারমিটেড হয় তাহলে সেটা ইউজ করবেন, বা যদি ইউনিভার্সিটি অথবা জব অথবা বিজনেসের জন্য যে নির্দিষ্ট অ্যাকাউন্ট থাকে সেটা যদি পারমিটেড হয় তখন সেটা ইউজ করবেন। এখানে সুইচ অপশনটা দেখতে পারতেছেন, এখানে আপনার সুইচ করে নিতে পারবেন। যদি এটা বুঝে থাকেন তারপরে আন্ডারস্টুড দিবেন, আমি তো বুঝাই দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। এইখানে আপনার ক্যামেরা অন হয়ে গেছে। তো এটা যদি আপনারা চান, এটা আপনার এই আইকনটার মাধ্যমে প্রেস করে ক্যামেরাটা অফ করে দিতে পারেন। অফ করে দেওয়ার পরে আপনার জিমেলে যে প্রোফাইল পিকচারটা থাকবে সেই প্রোফাইল পিকচারটা শো করবে। এই মাইক্রোফোনের এই অপশনটা অফ করে দিলে হয় কি, যে আপনার যে কথা বা যখন অন্য সবাই কথা বলতেছে তখন যদি অন্য একটা নয়েজ ইন্টারাপ্ট করে তখন কিন্তু জিনিসটা মানানসই দেখা যায় না, সুন্দর দেখা যায় না। তো সবাই আপনার চেষ্টা করুন মাইক্রোফোন করে রাখা, যাতে আদার কোনো অ্যাম্বিয়েন্ট নয়েজ অথবা অন্য কোনো ক্রেজি নয়েজ যাতে ইন্টারাপ্ট না করে। যাই হোক, এটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো এইখানে লেখা আছে যে এন্টার মিটিং কোড। এইখানে আপনার ওই মিটিং কোডটা এন্টার করতে হবে যেই মিটিংটাতে আপনি জয়েন করতে চাচ্ছেন। সাপোজ আপনার ইউনিভার্সিটিতে একটা মিটিং কোড এরকম দেওয়ার পরে জয়েনে মিটিং দিলেই ওইখানে কিন্তু আপনার সরাসরি মিটিংটাতে আপনি চলে যেতে পারবেন বা মিটিংটাতে আপনি অ্যাক্সেস করতে পারবেন। বর্তমান রুল অনুযায়ী, অনেক প্রাইভেসি কনসার্ন অনুযায়ী দেখা যাচ্ছে যখন যেই ব্যক্তি মিটিংটা হেল্ড করতেছে, যেরকম ইউনিভার্সিটির ক্ষেত্রে, কলেজের ক্ষেত্রে একজন শিক্ষক মিটিংটা হেল্ড করতেছে, তো সে যতক্ষণ পর্যন্ত ক্লাসে অ্যাক্সেস না করে ততক্ষণ পর্যন্ত আমরা স্টুডেন্টরা ক্লাসে ঢুকতে পারি না। তো সেই জন্য আমি চাইলেও কিন্তু ঢুকতে পারতেছি না বা দেখাতে পারতেছি না আপনাদেরকে। তো সিস্টেমটা এরকমই, আপনি এন্টারে মিটিং কোড দিয়ে ওই ক্লাসের বা ওই মিটিংয়ের কোডটা আপনি এখানে বসাবেন, তারপরে আপনি মিটিংয়ে জয়েন করতে পারবেন। তো এইরকমভাবেই কিন্তু আপনার বাদ বাকি মিটিং, যতগুলো মিটিংয়ে জয়েন করতে চান এরকম সব মিটিংয়েই জয়েন করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে আপনারা বেশি বেশি সাপোর্ট করে যান। আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে এই পর্যন্ত আসছি। তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য একটা ভিডিওতে, অন্য একটা টপিকে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।